নমস্কার বন্ধুরা, প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। আজকে আমার টপিক হলো সংবিধান। সংবিধান ভারতের মেরুদণ্ড, কিন্তু এই সংবিধান সম্পর্কে আমরা কতটা জানি, এই সংবিধানের গুরুত্ব আমরা কতটা বুঝি? হয়তো যতটা বোঝা উচিত ততটা না। আর সেই কারণেই আমাদের সমাজে ক্রমাগত আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি বা অসাংবিধানিক কার্যকলাপ বেড়ে চলেছে। অবশ্য আমরা কীভাবেই বা বুঝব, কীভাবেই বা এর গুরুত্ব উপলব্ধি করতে পারবো? আমাদের কখনো বোঝানোর চেষ্টা করা হয়েছে? হয়তো হয়নি বলেই হয়তো আমরা সংবিধানের মতো একটি সাবজেক্টকে, যেটাকে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বলে থাকি, সেটাকে 10th ক্লাসের পরে গিয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি। কেন? অনেক মানুষ তো আছে যারা অতদূর পড়াশোনা করে না বা 10th ক্লাসের পরে গিয়ে অন্যান্য স্ট্রিমে চলে যায়, যেমন সায়েন্স, কমার্স। তাহলে তারা কি কনস্টিটিউশন পড়ার সুযোগ পাবে না? কেন এটা হবে? কেন না অন্যান্য সাবজেক্টগুলোর মতো ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10-এর সিলেবাসে এটাকে অন্তর্ভুক্ত করা হবে এবং এটাকে কম্পালসারি করা হবে? এটা আমাদের ভারতের ভিত্তি, এটা আমাদের সবার জানা খুবই দরকার। আমরা অনেকেই কনস্টিটিউশনের গুরুত্ব বুঝি না, আর এই বুঝি না বলেই আমরা কোনো অপরাধ করলে বা দেশের বিরুদ্ধে কোনো অ্যাক্টিভিটি করলেও হয়তো আমরা সেটা উপলব্ধি করতে পারি না। আই স্ট্রংলি বিলিভ এটা আমাদের এডুকেশন সিস্টেমের একটি বহুত বড় ফল্ট। আর সেই কারণেই পার্লামেন্টের মতো একটা জায়গার গুরুত্বও আমরা বুঝতে পারি না। পার্লামেন্ট আমাদের কাছে একটি মন্ত্রীদের ঝগড়ার স্থান হিসাবেই পরিচিতি থেকে গেছে, যেখানে মন্ত্রীরা গিয়ে শুধু চিৎকার চেঁচামেচি করবে, এটাই আমরা টিভিতে দেখে এসেছি। সেখানে শুনে এসেছি মন্ত্রীরা অনেক সাবসিডি পায়, এইসবই আমরা দেখে এসেছি পার্লামেন্টের মধ্যে হতে। কিন্তু পার্লামেন্ট এর থেকে অনেক অনেক বড় জায়গা। আমাদের এটা বুঝতে হবে, আমাদের দেশ কাল কী করবে, আগামী 5 বছরের প্ল্যান কী হবে, আমাদের আগামী 100 বছরের কী উদ্দেশ্য, আগামী 100 বছরে আমরা কত দূর পৌঁছাবো, সব কিছু আজ পার্লামেন্টে দাঁড়িয়ে ডিসাইড হয়। সেটা আমাদের ভারতের সব থেকে বড় স্থান। আমাদের ভারত গড়ে ওঠার সব থেকে বড় স্থান হলো আমাদের পার্লামেন্ট। এটা আমাদের বুঝতে শিখতে হবে। আমরা বুঝতে পারি না বলেই কেজিএফ মুভিতে রকি ভাই বন্দুক নিয়ে গুলি চালাতে চালাতে পার্লামেন্টের মধ্যে ঢুকে গেলেও সেটা নিয়ে কোনো প্রতিবাদ হয় না, আমরা হতে দেখিনি। কিন্তু দীপিকা পাদুকোন যখন একটা গেরুয়া কালারের পোশাক পরে কোনো একটি মুভি তৈরি করে, সেটা নিয়ে পুরো ভারতবর্ষ জুড়ে চর্চা হয়। ইভেন এতটাই প্রেশার ক্রিয়েট করা হয়, সেই সিনটি অবশেষে কেটে বাদ দিতে হয়। কিন্তু পার্লামেন্টের সঙ্গে এত বড় অসম্মান করার পরেও কেন সেটা নিয়ে কোনো প্রোটেস্ট হয় না? কেন প্রোটেস্ট হয় না? কেন আমরা ওই গেরুয়া কালারটাকে বেশি প্রাধান্য দিই আমাদের পার্লামেন্টের থেকে? এখানেই আমাদের জানার অভাব, আমাদের বোঝার অভাব, কনস্টিটিউশনের গুরুত্ব না বুঝতে পারার প্রকৃত উদাহরণ এটাই। আর সব থেকে অবাক কখন লাগে জানেন? পার্লামেন্টের এই সিনটা দেখার পরেও যখন কিছু মানুষের মধ্যে একটু খারাপ লাগা কাজ করে, তারাও চুপ করে থাকে, এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না। কিন্তু আর কতদিন? এবার তো কিছু বলুন, এবার তো কিছু বলতে শিখুন। যতদিন চুপ থাকবেন ততদিন খারাপ জিনিসটা আগে এগিয়ে যাবে, ভালো জিনিসগুলো পিছিয়ে পড়ে থাকবে। আমাদের খারাপকে খারাপ, ভালোকে ভালো বলতে শিখতে হবে। আর কতদিন আমরা চুপ করে থাকব? এই সব কিছু বলার একটাই উদ্দেশ্য, আমরা অনেক খারাপ কিছু হতে দেখি সমাজে, তা সত্ত্বেও চুপ করে থাকি। এটা জাস্ট একটি উদাহরণ মাত্র। এবার থেকে অন্তত কিছু মানুষকে তো বলতে হবে, না হলে কিভাবে সেগুলো শুধরাবে? অবশ্যই আমাদের এগিয়ে আসতে হবে। আর আমার পার্সোনাল মতামত, সংবিধান আমাদের ভারতবর্ষের প্রত্যেকের জানা উচিত।
না, সেটা শুধু চাকরির পরীক্ষার জন্য নয়, সেটা শুধু এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্যও নয়। আমাদের ভারতবর্ষকে জানার জন্য, আমাদের ভারতবর্ষের পরিকাঠামো, ভারতবর্ষের আইন রেগুলেশন, এই সব জানার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের সংবিধান জানা খুবই জরুরি। সেটা পাঠ্যপুস্তকের মাধ্যমে হোক বা কোনো ভিডিও বার্তার মাধ্যমে আমাদের জানতে হবে। আমরা যারা কিছুটা জানি তাদের জানাতে হবে। এইভাবেই আমাদের মধ্যে সচেতনতা বেড়ে উঠবে। আর সমস্ত আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি থেকে আমরা ধীরে ধীরে সরে এসে আবার কনস্টিটিউশন মেনে এগিয়ে যেতে পারবো। নমস্কার।